মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাথায় ওই 1 বছরের টার্গেটটা রাখতে হবে। আশেপাশে সবাই যতই চেষ্টা করুক একসাথে পথ চলার কথা বলে আমাদের ভোলাতে, আমরা কিন্তু আমাদের লক্ষ্যে স্থির থাকবো। ওটা ভুললে কিন্তু চলবে না। বলেছি বলে মনে হচ্ছে নাকি? আমি তো ভাবছিলাম এই একদিনেই যদি 1 বছরটা কাটিয়ে নেওয়া যেত। যেটা সম্ভব নয় সেটা বলে তো লাভ নেই, প্র্যাকটিক্যালি ভাবতে হবে। ইমপ্র্যাকটিক্যাল আমি না, এখানে যদি কেউ ইমপ্র্যাকটিক্যাল হয়ে থাকে সেটা আপনি। তুমি আমি ইমপ্র্যাকটিক্যাল? তুমি কোথায় দেখলে আমার ইমপ্র্যাকটিক্যাল কিছু? কেন? ছুটি না নিয়ে বিয়ে করার প্ল্যানিং? সেটা মোটেও ইমপ্র্যাকটিক্যাল নয়। আমি আমার জীবনটাকে নর্মাল রাখতে চেয়েছিলাম। বিয়েটা যে আমার জীবনে কোনো রকম ইম্প্যাক্ট ফেলে না সেটা বোঝানোর জন্য আমি ছুটি নিইনি। কিন্তু বাবার গোয়ার তুমির জন্য সেটা হলো না। গোয়ারটা বাপি নয়, বাপির ছেলে। আমি গোয়ার? 100 বার তুমি একটা কাজ করো, কলেজ গিয়ে একটা ভোটিং এর ব্যবস্থা করো, গোপন ভোট। দেখবে টিচার স্টুডেন্ট মিলে 95% মানুষরা বলেছে সার্থক সেনগুপ্তই গোয়ার গোবিন্দ। তুমি কিন্তু আমাকে চ্যালেঞ্জ করছো। হ্যাঁ করছি তো চ্যালেঞ্জ, আমি করছি। আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার সাহস কিন্তু বড্ড বেশি বেড়ে যাচ্ছে স্রোত। আমি যে তোমার টিচার তুমি মনে রাখছো না সেটা। সাহস আমার চিরকালই ছিল। আমার যদি সাহস না থাকতো তাহলে তোমার মতন একটা একদম মুখে মুখে তর্ক করবে না, বেয়াদব মেয়ে কোথাকার। ওরে তোরা আস্তে ঝগড়া কর, বাড়িতে তো সবাই ঘুমোচ্ছে। কে বললো কথাটা? কে বললো? আমি 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 কি রে বাবু, এটা কি হচ্ছে বলতো? এত রাতে পাড়ায় তো কাকচিল বসতে দিবি না এবারে? আচ্ছা আচ্ছা, তোর কি মাথায় থাকে না যে বাবা রাতে ওষুধ খেয়ে ঘুমায়? একটু আস্তে কথাও তো বলা যায় নাকি? সরি দাদা ভাই, তোর ঘরে কি আবার ভূতে হানা দিয়েছিল নাকি রে? আশ্চর্য লোকজন সব, সবাই মিলে কান খাড়া করে আমাদের কথা শুনছই বা কেন? আমি গৃহত্যাগী হব। জামা যা, শুয়ে পড় শুয়ে পড়, পাগল একটা। আয়েশা ভূতের ব্যাপারটা জানলো কি করে? কেন? আমি বলেছি। তুমি বলেছো? কি বলেছো? বলেছি যে তুমি আমাকে ভূতের ভয় দেখিয়ে ঘর ছাড়া করার চেষ্টা করেছিলে। আর কি বলা হয়েছে শুনি? ভূতটা যে ঘরে মাথা ফেলে গেছিল সেটাও বলা হয়ে গেছে। বাহ, অসাধারণ। কোনো প্রাইভেট ব্যাপার থাকতে পারবে না। ওয়ান্ডারফুল। প্রাইভেট ব্যাপার আমাদের মধ্যে? সেসব কিছু তো নেই। আর হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে ওই ভূতের মুন্ডু ফেলে যাওয়ার কথা আমি কাউকে বলিনি। এই তুমি কি এখানে শোবে? নয়তো কি, আমি এখন বালিশ নিয়ে বসার ঘরে গিয়ে শোবো নাকি? আর সবাইকে বুঝিয়ে দেব যে আমাদের মধ্যে কোনো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।